বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের এক্সারসাইজ 6.1 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমাদের এখানে আমরা দুইটা ইকুয়েশন আমরা ধরে রেখেছি আগে থেকেই। সো এই যে এটাকে আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে কী করতে হবে, সমাধান করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এটা আমাদেরকে এটা যদি সিকিউতে আসে, তাহলে আমরা এটা হয়তোবা ডিটেইলে আমরা এক্সপ্লেইন করে এটা সলিউশন করব অপনয়ন পদ্ধতিতে। আদারওয়াইজ যদি আমাদেরকে এমসিকিউতে আসে, এমসিকিউতে যদি এই ধরনের একটা ম্যাথ দিয়ে আমাদেরকে বলা হয় এটা সলিউশন করো, বা চারটা অপশন দেয়া থাকে, এক্স ওয়াই চারটা অপশন যদি দেওয়া থাকে, এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট বা কোন অ্যান্সারটি সঠিক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব। হয়তো আমরা 1 মার্কসের জন্য তো আমরা এটা ডিটেল করাটা আমাদের পক্ষে পসিবল না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেকনিকটা হচ্ছে কি, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। অর্থাৎ আমি যদি এই 1 নং সমীকরণের যদি বামপক্ষকে একটু লক্ষ্য করি, আমাদের কাছে এক্স মাইনাস ওয়াই, এই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 এটা বের করতে বলা হচ্ছে। অর্থাৎ এক্সের এমন একটা ভ্যালু ধরতে হবে যার থেকে ওয়াইয়ের ভ্যালুটা লেস করলে 4 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্সের যে কোনো ভ্যালু ধরলে আমার ওয়াইয়ের ভ্যালু আমরা 4 নিয়ে আসতে পারি। আমি যদি এক্সের ভ্যালু যদি 8 ধরি, ওয়াইয়ের ভ্যালু যদি 4 ধরি, তাহলে 8 থেকে 4 লেস করলে কি হয়? 4 হয়। আমি যদি এক্সের ভ্যালু যদি তোমার 10 ধরি, ওয়াইয়ের ভ্যালু যদি 6 ধরি, তাহলে 4 হয়। বাট প্রশ্ন হচ্ছে, আমাকে এমন ভ্যালু নির্বাচন করতে হবে যে ভ্যালুটা উভয়টাতে সিদ্ধ হতে হবে। ঠিক আছে, তাহলে আমি সাপোজ আমি যদি এখানে এক্সের ভ্যালু যদি আপাতত দৃষ্টিতে চিন্তা করি, এখানে 6 ধরলাম, এখানে 2 ধরলাম, 6 থেকে 2 লাস করলে 4 হয়। ওয়েল, বাট আমি সেম ভ্যালুটা যখন এখানে আমি অ্যাপ্লাই করব, এক্সের ভ্যালু যখন 6 এখানে অ্যাপ্লাই করব, ওয়াইয়ের ভ্যালু যখন এখানে 2 অ্যাপ্লাই করবো, তখন আমার রেজাল্টটা কী হয়ে যায়? 8 হয়ে যায়। তাহলে আমরা যে 6 এবং 4 সিদ্ধান্ত নিয়েছি বা চিন্তা করেছিলাম, তাহলে সেই রেজাল্টটা বল। তাহলে জাস্ট একটু অপেক্ষা করি। তাহলে আমরা এখানে এমন মান বসাতে হবে যে মানের কারণে উভয় সমীকরণের জন্য কী হতে হবে? সিদ্ধ হতে হবে। তাহলে আমি এখানে যদি এক্সের ভ্যালুকে কত ধরি? 5 ধরি, ওয়াইয়ের ভ্যালু যদি 1 ধরি, 5 থেকে 1 লেস করলে কত হয়? 4 হয়। ঠিক আছে, আর এক্সের ভ্যালু এখানে যদি 5 বসাই, ওয়াইয়ের ভ্যালু যদি 1 বসাই, তাহলে কী হয়? 6 হয়। তাহলে এই রেজাল্টটা মানে এই এক্স এবং ওয়াইয়ের এই ভ্যালুটা উভয়ের জন্য কী হয়েছে? সিদ্ধ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বাট ওইটা তো গেলে সিকিউর জন্য যদি আসে, আমরা এইভাবে সলভ করব। আর যখন আমাকে সিকিউ আকারে আসবে, যখন এটাকে আমাকে সলভ করতে বলা হবে, তখন আমি কোন পদ্ধতিতে করব। যেহেতু আমরা প্রতিস্থাপন করেছি, তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে বুঝো। এখন অপনয়ন পদ্ধতিতে করতে গেলে প্রতিস্থাপনের মতো না। এখানে আমরা প্রথমত যে প্রশ্নটা আছে, বা আমি এখানে প্রদত্ত সমীকরণ দিয়ে এটা লিখে নিব। লেখার পর আমাকে প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে তুমি প্রথমবার যোগ অথবা বিয়োগের মাধ্যমে যে কোনো একটা চলককে কী করতে হবে? শেষ করে দিতে হবে সম্পূর্ণভাবে, বা একটা চলককে নিয়ে যেতে হবে। তো এখন আমি যদি একটা চলককে যদি নিয়ে যেতে চাই বা ভ্যানিশ করতে চাই, তাহলে উভয় চলকটাকে কী হতে হবে? উভয় চলকের সহগ সমান হতে হবে। তাহলে এটা তো তারা এমনভাবে ম্যাথটা দিয়ে দিয়েছে, তাদের উভয় চলকের সহগগুলো কী আছে? সমান আছে। তাহলে আমি যে কোনো চলককে কী করতে পারি? সরাসরি। বাট তারপরে যেহেতু আমাদের এটা একটা নিয়ম আছে, আমি ওই নিয়মটা মেনটেন করে করছি। তাহলে এইটার সহগ কত? ধরো আমরা ডিসিশন নিয়েছি ওয়াইকে আমরা কী করব? বাদ দিয়ে দিব। ওয়াইকে বাদ দিয়ে দিলে ওয়াইয়ের সহগ কত চিন্তা করব? কিছু নাই, কিছু না থাকলে 1 আছে। আবার এখানে ওয়াইয়ের সহগ কিছু না কিছু না থাকলে 1 আছে। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকেও 1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা এটার নাম দিয়ে দিই। এটার নাম হচ্ছে 1 নং সমীকরণ, এটার নাম হচ্ছে
2 নং সমীকরণ। সো আমার 1 নংকে 1 দ্বারা গুণ করলে 2 নংকে 1 দ্বারা যদি গুণ করি তাহলে তাদের কোনো পরিবর্তন হবে না, কারণ 1 দ্বারা যাকেই গুণ করি না কেন, যাকেই ভাগ করি না কেন, আর রেজাল্ট কী থাকে, সেম থাকে। তাহলে আমি 1 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করি, তাহলে 1 এর সাথে যা গুণ করি তাই থেকে যে 1 ইন্টু এক্স এক্স, মাইনাসের মাইনাস 1 ইন্টু ওয়াই ওয়াই ইকুয়াল 1 ইন্টু 4 4। সো দ্বিতীয়টাতেও সেম 1 ইন্টু এক্স এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ওয়াই 1 ইন্টু 6 6। তাহলে আমরা প্রথমে বলে দিয়েছি আমরা কাকে বাদ দিব, ওয়াই চলককে বাদ দিব। তাহলে ওয়াই চলককে যদি বাদ দিতে যাই তাহলে আমরা কি করলে বাদ হয়, যদি দেখা যায় কি দুইটার সাইন যদি সেম থাকতো, এটাও প্লাসের এটাও যদি প্লাসের হতো তাহলে আমরা বিয়োগ করতাম। যেহেতু দুইটার সাইন এমনিতেই বিপরীতমুখী তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা এখানে লিখে দিব যোগ করে পাই, যোগ করে। তো যোগ করলে কি হয়, প্লাসের এক্স প্লাসের 2x মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই চলে যাবে, বাট আমি কাটিও না, আমি বোঝানোর জন্য কেটেছি। সো এখানে ইকুয়ালের ইকুয়াল দিয়েছি 6 আর 4 প্লাস করলে কত হয়, 10 হয়। দরকার কাকে আমার, এক্সকে। সো আমি এক্সকে রেখে দিব, 2কে সাইড চেঞ্জ করবো, 2কে সাইড চেঞ্জ করলে কী হয় 10/2, অর্থাৎ এই এক্সের সাথে এই 2টা কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে। আমরা তাহলে 2টাকে সাইড চেঞ্জ করলে এটা কী হিসেবে বসবে, ভাগ হিসেবে বসবে। সো ভাগ করলে আমরা কী পাই, 2 দ্বারা 10কে ডিভাইড করলে 5 পাই। সুতরাং এক্স ইকুয়াল কি 5। তাহলে আমরা প্রথমে যে বলেছি এক্সের মান কত ধরতে হবে, 5 ধরতে হবে। তাহলে আমরা 5 পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এক্সের যে ভ্যালুটা পেয়েছি সেটা আমি 1 নং অথবা 2 নং, আর যেটাতে বসাই না কেন আমরা কি পেয়ে যাব, ওয়াই ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এক্সের মান কততে বসিয়ে পাই, এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তুমি চাইলে 1 নংয়ে বসাতে পারো, 2 নংয়ে বসিয়ে পাই, কথাটা লিখবাম। এরপরে আমরা এই ভ্যালুটাকে এখানে সম্পূর্ণ সমীকরণটা এখানে লিখব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 সম্পূর্ণ সমীকরণটা আমি এখানে লিখব। বাট এক্স না দিয়ে এক্সের পরিবর্তে এক্সের ভ্যালু কত 5, তাহলে আমি এই এক্স না দিয়ে এক্সের পরিবর্তে কী দিব, 5 দিলাম। এই প্লাসের প্লাস ওয়াইয়ের ওয়াই ইকুয়াল 6 সো আমার দরকার কাকে, ওয়াইকে। সো আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল 6 মাইনাস প্লাসের 5কে সাইড চেঞ্জ করলে কী হয়, মাইনাস হয়। অর্থাৎ কোনো ডিজিট যদি এই পাশে যোগ হিসেবে থাকে তাকে আমরা সাইড চেঞ্জ করলে কী হবে, বিয়োগ হবে। সো প্লাসের 5কে সাইড চেঞ্জ করেছে, মাইনাস হয়েছে। সুতরাং ওয়াই ইকুয়াল কত পাই, 1 পাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল কত 5 1। হ্যাঁ, আবার চাইলে কেউ শুদ্ধি পরীক্ষা করতে চাইলে করতে পারে। অর্থাৎ শুদ্ধি পরীক্ষা হচ্ছে কি, শুদ্ধি পরীক্ষা লিখে 1 নংয়ের বামপক্ষ লিখবো আমরা, বামপক্ষ লিখে এই এক্সের পরিবর্তে এক্সের ভ্যালু বসাবো, ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের ভ্যালু বসাবো। তাহলে এক্সের ভ্যালু কত 5, ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে 5 - 1 ইকুয়াল কত 4। তাহলে আমাদের ম্যাথটা কারেক্ট। আবার এখানে 5 + 1 ইকুয়াল কত 6, আমাদের ম্যাথটা কারেক্ট। আচ্ছা, এবার 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বর কি বলছে, সরি 14 নম্বর বলছে কত, 2x + 3y = 7। 14 নম্বর প্রদত্ত সমীকরণ একেবারে প্রদত্ত সমীকরণ কি বলছে, 2x + 3y = 7, 2x + 3y = 7। এই পয়েন্টটা কি বলছে আমাদেরকে, 6x - 7y = 5, 6x - 7y = 5। দুইটা নাম দিচ্ছি, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম কি, আমাদেরকে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি, প্রথমবারে কি করতে হবে, একটা চলকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। সেটা হয়তো বা যোগের মাধ্যমে অথবা বিয়োগের মাধ্যমে আমরা একটা চলকে কি করব, বাদ দিব।
তো এখন যদি একটা চলককে বাদ দিতে হয় তাহলে উভয় চলকের সহগের ভ্যালুটুকু কী হইতে হবে, সমান হতে হবে। উভয় চলকের সহগের ভ্যালু যদি সমান না হয় তাহলে আমরা কখনোই যোগ বা বিয়োগের মাধ্যমে বা যোগের মাধ্যমে আমরা কী করতে পারবো না, বাদ দিতে পারবো না। তাহলে বাদ দিতে গেলে উভয়ের সহগ কী হতে হবে, সমান হতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি উভয়ের সহগ সমান করতে চাই, অনেকগুলো ওয়ে আছে যেটা সহজ ওয়ে, যেটা আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি যে পদ্ধতিতে করলে তাদের জন্য সহজ হয়। সেই টেকনিকটা হচ্ছে কি আমি কাকে আগে বাদ দেবো তাকে আমাকে ডিসাইড করতে হবে। আমি কি এক্স চলককে বাদ দিব নাকি ওয়াই চলককে বাদ দিব। তাহলে আমি ডিসিশন নিয়েছি কাকে বাদ দিব, ওয়াইকে বাদ দিব। ঠিক আছে, আর ওয়াইকে যদি বাদ দিই তাহলে 2 নংয়ের ওয়াই সহগ দিয়ে 1 নংকে গুণ করব, আবার 1 নংয়ের ওয়াই সহগ দিয়ে 2 নংকে গুণ করব। তাহলে বাকি কোথায় যাচ্ছি সেটা আমার দেখার ব্যাপার না, আমরা শুধু এই দুইজনকে সমান করতে চাই। তাহলে একটা জিনিস লক্ষ্য করবা, আমি যদি দুইজনকে সমান করতে চাই, এই সহগ কত 7, 7 দ্বারা 3কে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয়, 3 7 21। আবার এটা সহগ কত 3 দ্বারা যদি 7কে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়, 3 7 21। তাহলে এটা সহগ 21 হয়ে যায়, এটা সহগ 21 হয়ে যায়। দুইটার সহগের ভ্যালুগুলো কি হয়, সেম হয়। সেম হলে তাহলে আমরা যোগ বা বিয়োগের মাধ্যমে এটাকে কী করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার যদি তোমরা যদি কেউ যদি বলো যে না স্যার আমরা এক্স ওয়াইকে বাদ করবো, আমরা এক্সকে বাদ করবো, তাহলে সহজ। আমি 2 নংয়ের এক্সের সহগ দিয়ে 1 নংকে আর 1 নংয়ের এক্সের সহগ দিয়ে 2 নংকে। যেমন আমি এই জিনিসটা দেখো, 6 দ্বারা যদি আমরা 2কে মাল্টিপ্লাই করি 6 দুগুণে কত 12, 12 হয়ে যায়। আবার 2 দ্বারা যদি আমরা 6কে মাল্টিপ্লাই করি 6 দুগুণে কত 12, তাহলে এখানেও কী হয়ে যায়, 12 হয়ে যায়। তখন এটা মিলে যায়, আবার এটা মিলবে না। তখন আমরা যেটা মিলে যাবে সেটাকে কী করে দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি 1 নংকে 1 নং সমীকরণকে কত দ্বারা, সমীকরণকে যেহেতু আমরা বলেছিলাম কাকে বাদ দিচ্ছি, ওয়াইকে বাদ দিচ্ছি, তাহলে 2 নংয়ের ওয়াই সহগ কত 7। তাহলে 1 নং সমীকরণকে 7 দ্বারা এবং 2 নং এদিক থেকে লিখছি যেহেতু এদিকে স্পেস রাখার জন্য, 2 নং সমীকরণকে, এখানে তোমরা সমীকরণকে কতটা লিখবা, 2 নং সমীকরণকে 3 দ্বারা কি করে গুণ করে পাই। ঠিক আছে, ওকে। এখন আমরা গুণ করি, 1 নংকে কত দিয়ে গুণ করছি, 7 দ্বারা। তাহলে আমি 7 দিয়ে প্রত্যেকটা রাশিকে আমরা গুণ করবো। প্রথমে আছে আমার কত 2x, তো 2 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে কত হয় 14, 7 দুগুণে কত 14 দিলাম, x এর x প্লাসের প্লাস। আবার 7 দ্বারা 3কে মাল্টিপ্লাই করলে কত, 3 সাথে কত 21, 21 y এর y, আবার ইকুয়ালের ইকুয়াল দিলাম, 7 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে কত হয় 49। ঠিক আছে, আমার প্রথমটার কাজ শেষ। এবার 2 নং সমীকরণ আসে। 2 নং সমীকরণে কী বলা হচ্ছে, 3 দ্বারা 2 নং সমীকরণকে আমরা কী করবো, মাল্টিপ্লাই করব। সো আমি যদি 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3 দ্বারা 6কে মাল্টিপ্লাই করবো, এই 3 দিয়ে 6কে মাল্টিপ্লাই করবো, 300 কত 18, 18x মাইনাসের মাইনাস, 3 দ্বারা 7কে মাল্টিপ্লাই করবো কত 21, 3 সাথে কত 21, y এর y ইকুয়ালের ইকুয়াল। আর 3 দ্বারা 5কে মাল্টিপ্লাই করবো, 3 পাচ্ছে কত 15, 15। এখন যেহেতু দুইটার এবার জিনিসটা দেখো, আমাদের এই যে দুইটা রাশি, একটা হচ্ছে কত 21y, এইখানেও 21y, দুইটা কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে সমান হলে আমরা কি করতে পারবো, যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা বাদ দিতে পারবো। এখন আমরা তোমাদেরকে টেকনিক দেখিয়েছিলাম কি, আমরা যোগ করবো না বিয়োগ করবো, এটা ডিপেন্ড করবে কিসের উপর, তাদের সাইনগুলো কিসে আছে। তাদের সাইনগুলো যদি সমজাতীয় হয় তাহলে বিয়োগ করব, বিপরীত জাতীয় হলে যোগ করব। তাহলে এখানে তাদের সাইনগুলো কি সমজাতীয় না বিপরীত জাতীয়, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সাইনগুলো হচ্ছে কি বিপরীত জাতীয়। তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা এখানে লিখি যোগ করে পাই, যোগ করে। ঠিক আছে, সো যোগ করলে কি হবে, আমাদের এখানে আছে 18x, এখানে আছে কত 14x, তাহলে 18 এবং 14 কত হয় 32, 18 এবং 14 কত হয় 32x। ঠিক আছে, সো মাইনাসের 21y প্লাসের 21y কাটা, বাট কাটবা না, বোঝানোর জন্য কাটতেছি আমরা। ঠিক আছে, যদি এখানে দেখো 8 কত 12, 12 আর রেখে কত
12, 12 2 হাতে 1, 1 2, 2 1 কত 3, 32। সো এখানে আমরা কি করছি, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, প্লাস করতে হবে, সাম করবো আমরা, যোগ করবো, যোগ করলে কত হয় 49 এবং 15, প্লাস করলে কত হবে 64। সো আমার দরকার কাকে, এক্সকে। সো আমার যাকে দরকার তাকে রাখবো, বাকি ডিজিটকে তো আমরা রাখবো না, তাকে সাইড চেঞ্জ করবো। তাহলে এই 32কে সাইড চেঞ্জ করলে কি হবে, এটা গুণ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 64/32, কাটাকাটি করলে কত হয় 2 হয়, সুতরাং x ইকুয়াল 2। আচ্ছা, এবার এক্সের তো স্পেসিফিক ভ্যালু পেয়ে গিয়েছি। এখন খেয়াল করবা এই এক্সের যে ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটা আমি চাইলে 1 অথবা 2 বসিয়ে কী করতে পারি, আমরা ওয়াই মানটা বের করতে পারি। তাহলে আমরা লিখি ওইটাতে যেহেতু 2 বসিয়েছে, এটাতে 1 বসাই, এক্সের মান কততে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। তোমরা সমীকরণ লিখবে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণের মধ্যে প্রথমে কি আছে, 2 আছে, 2 দিলাম, 2 এর পাশে x আছে, x সমান আমরা কত পেয়েছি 2 পেয়েছি, 2 দিলাম, প্লাসের প্লাস 3 এর y ইকুয়ালের ইকুয়াল 7 এর 7। সো 3 সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয় 4 হয়, 4 দিলাম প্লাস 3y দিলাম ইকুয়ালের ইকুয়াল 7 এর 7। আমার দরকার কাকে 3y-কে, সো আমি 3y-কে রেখে দিব ইকুয়াল 7, এই প্লাসের 4কে সাইড চেঞ্জ করি, মাইনাসের 4 হয়ে যায়। তাহলে 3y ইকুয়াল কত পাচ্ছি, 7 থেকে 4 গেলে কত হয় 3 হয়, 7 থেকে 4 গেলে কত হয় 3 হয়। সো এইখানে আমার দরকার কাকে ওয়াইকে, সো আমি 3কে সাইড চেঞ্জ করবো, যেহেতু ওয়াইয়ের সাথে 3টা মাল্টিপ্লাই হিসেবে আছে, অর্থাৎ গুণ হিসেবে আছে, তাহলে আমরা সাইড চেঞ্জ করলে কী হবে, ভাগ হবে। সো আমরা লিখতে পারি y ইকুয়াল 3/3, কাটাকাটি করো কত হয় 1 হয়, সুতরাং y ইকুয়াল 1 হয়। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান xy ইকুয়াল কত হবে 2 1 2, 1। এটা অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 15 নাম্বার কি বলছে দেখো, সেম ম্যাথ, 4x + 3y = 15। আমরা এখানে লিখতে পারি 15 নাম্বার প্রদত্ত সমীকরণ, সংক্ষেপে লিখছি প্রদত্ত সমীকরণ, তোমরা পুরো ডিটেলসে লিখবা। প্রদত্ত সমীকরণ কি আছে, 4x + 3y = 15, 4x + 3y = 15, এটার নাম দিচ্ছি 1 নং সমীকরণ। তারপর এটা হচ্ছে কি 5x + 4y = 19, 5x + 4y = 19, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন একটু লক্ষ্য করবা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার নাম দিচ্ছি আমরা 2 নং সমীকরণ। আমি অত ডিটেলস এটা আর বুঝাবো না, যেহেতু আমরা 2টা ম্যাথের মধ্যে ডিটেলসে বুঝিয়েছি। আমরা সেম এখানে ডিসাইড করতে হবে আমরা কাকে বাদ দিব, আমরা কি 1 নংকে বাদ দিব না 2 নংকে বাদ দিব, ঠিক আছে। সো আমরা যদি এক্সকে বাদ দিব না ওয়াইকে বাদ দিব, আমি যদি মনে করি ডিসাইড করি যে ওয়াইকে বাদ দিব অথবা এক্সকে বাদ দিব, যেটাকেই বাদ দিই না কেন তার সহগ দিয়ে পরের সমীকরণটাকে কী করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে কারে বাদ দিব, ধরো আমরা 1 নংকে বাদ দিব, এক্সকে বাদ দিব। সো এক্সকে বাদ দিলে এক্সের 2 নংয়ের এক্সের সহগ দিয়ে 1 নংকে, আর 1 নংয়ের এক্সের সহগ দিয়ে 2 নংকে। তো আমার 2 নংয়ের এক্সের সহগ কত আছে 5, তাহলে আমরা লিখতে পারি 1 নংকে 5 দ্বারা, 1 নং সমীকরণ লিখবা পুরাটা 1 নংকে 5 দ্বারা, আর 2 নংকে 4 দ্বারা, 2 নংকে 4 দ্বারা গুণ করে পাই। এখন তোমরা গুণ করে দাও। তাহলে আমরা 1 নংকে কত দিয়ে গুণ করছি,
5 দিয়ে গুণ করছি, তাহলে 5 দ্বারা প্রথমত 4কে গুণ করি, 4 5 কত 20, মানে 5 দ্বারা যদি 4কে মাল্টিপ্লাই করি কত 20, সো 5 দ্বারা যদি 3কে মাল্টিপ্লাই করি কত 3 5 কত 15, ঠিক আছে 15y। তারপরে আসো 5 দ্বারা যদি আমরা 15কে মাল্টিপ্লাই করি তাহলে কত হয় 75, ঠিক আছে 5 15 75, আমাদের 1 নংয়ের কাজ শেষ। এটার নামও দিতে পারি চাইলে আমরা, এটা 3 নং 4 নং সমীকরণ, এখানেও এগুলো তো আমরা সমীকরণগুলোর নাম দিতে পারি, দিলেও যে না দিলেও সমস্যা নাই। এবার আমরা আমাদেরকে যে কাজটা করতে হবে, 2 নংকে কত দ্বারা 4 দ্বারা, তাহলে আমি 2 নংকে 4 দ্বারা গুণ করি। 4 দ্বারা প্রথমত 2 নংয়ের x আছে 5x আছে, 4 দ্বারা 5কে গুণ করলে কত 20x, 4 দ্বারা 4কে গুণ করলে কত হয় 16y, 4 দ্বারা আমরা 19কে গুণ করলে কত হবে 76। যারা বুঝবে না তারা এইভাবে দেখো, 4 নং কত 36, 36-এর 6 হাতে কত থাকে আমাদের 3 থাকে, 4 একে 4, 4 এ 3 কত 7, ঠিক আছে ওকে। এবার আমরা ওই যে আগে বলেছি তোমাদেরকে, আমরা যাকেই বাদ দিব, আমরা যেহেতু এখানে ডিসাইড করেছি কাকে বাদ দিব, এক্সকে বাদ দিব, এক্স চলককে বাদ দিব, তাহলে এক্স চলকের সাইনগুলো কি, মানে এদের সামনে যে সাইনগুলো আছে এরা কি, এদের সাইনগুলো কি। যদি আমরা প্রথমেই বলেছি এগুলো যদি সমজাতীয় হয় তাহলে কি করতে হবে, সমজাতীয় হলে বিয়োগ করতে হবে, আর বিপরীত জাতীয় হলে যোগ করতে হবে। তাহলে আমার এখানে যে 20x আছে, এই 20x-এর আগে কিছু নাই তাহলে প্লাস আছে, এই 20x-এর আগেও কিছু নাই তাহলে প্লাস আছে, প্লাস থাকা মানে তাহলে সমজাতীয়, সমজাতীয় হলে আমরা কি বলেছি বিয়োগ, তাহলে আমরা এখানে লিখব বিয়োগ করে, ঠিক আছে ওকে। এখন বিয়োগ করলে ঘটনাটা কি হয় খেয়াল করো, বিয়োগের বেলায় মাইনাস সাইন দ্বারা নিচের রাশি সব সাইনকে কী করতে হয় গুণ করতে হয়। এই যে এখানে কত আছে 20, 20 কিছু না থাকলে একটা প্লাস আছে, এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানে কি আছে প্লাস দেখতে পাচ্ছি, প্লাসের সাথে এটা মাইনাস গুণ করলে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস। এখানেও কিছু না থাকলে একটা প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কী হয় মাইনাস হয়। এটা অবশ্য দেখাতে হয় না, আমি তোমাদের বুঝার সুবিধার্থে এখানে কি করলাম দেখালাম। এবার হলোটা কি দেখো, আমি এটা দেখতে পাচ্ছি প্লাসের 20x, কিন্তু এটা হয়ে গেছে মাইনাসের 20x, সো মাইনাসের 20x প্লাসের 20x চলে গেল। এবার এখানে আসো পরেরটাতে, যখন y এর ক্ষেত্রে যাব, উপরেটা দেখতে পাচ্ছি প্লাসের 15y, এটা হচ্ছে মাইনাসের 16y, সো মাইনাসের 16y থেকে প্লাসের 15y গেলে থাকে কি মাইনাসের y, ঠিক আছে। সো মাইনাসের 76 থেকে প্লাসের 75 গেলে কত থাকে মাইনাসের 1 থাকে। তাহলে আমাদেরকে বের করতে বলছে কার ভ্যালু, y এর ভ্যালু, মাইনাস y এর না। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটাকে তাড়াতে চাই তাহলে বাইরে থেকে একটা মাইনাস আনতে হচ্ছে, সো মাইনাস আনলে এটা কী হয় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে y এখানেও কী হবে, যেহেতু এই পাশে আমি একটা মাইনাস গুণ করেছি তাহলে আমাকে এই পাশে একটা মাইনাস গুণ করতে হবে, এটা মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সুতরাং আমরা পাচ্ছি কি y ইকুয়াল 1, এটা হচ্ছে y এর স্পেসিফিক ভ্যালু। এই যে y এর যে ভ্যালুটুকু পেয়েছি সেটা আমরা 1 অথবা 2 নং সমীকরণে কী করব অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি y এর মান কততে বসিয়ে পাই 1 নংয়ে বসিয়ে পাই, y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। হ্যাঁ, এখন 1 নংয়ে যদি বসাই তাহলে কি হয়, আমার 4x প্লাস 3y না দিয়ে y এর মান কত 1, তাহলে আমি শুধু এখানে y না দিয়ে y এর প্রতি 1 বসাই দিব, ইকুয়াল 15-এর 15, সো 4x ঠিক আছে প্লাস 3 সাথে 1 মাল্টিপ্লাই করলে 3, 3 একে 3, এখানে কত হয় 15-এর 15 বসালাম। আমার দরকার কাকে 4x-কে, সো আমি 4x-কে রেখে দিব, 4x-কে রেখে দিলে কি হয় ইকুয়াল 15-এর 15। আমরা জানি যাকে দরকার তাকে রেখে বাকি ডিজিটকে সাইড চেঞ্জ করলে সেটা যদি যোগ হিসেবে থাকে তাহলে বিয়োগ হয়, বিয়োগ হিসেবে থাকলে যোগ হয়, গুণ হিসেবে থাকলে ভাগ হয়, ভাগ হিসেবে থাকলে গুণ হয়। সো 4x-এর সাথে 3টা যোগ হিসেবে আছে, সাইড চেঞ্জ করব, সে কী হবে বিয়োগ হবে। সো 4x ইকুয়াল কত পাই আমরা 12 পাই, অর্থাৎ 15 থেকে 3 লেস করলে কত হয় 12 হয়। দরকার কাকে x-কে, সো আমরা 4কে সাইড চেঞ্জ করব, 4কে সাইড চেঞ্জ করলে কী হিসেবে বসবে ভাগ হিসেবে বসবে, অর্থাৎ 12 বাই কত 4, কাটাকাটি করে কত হয় 3, সুতরাং x ইকুয়াল কত পাচ্ছি 3 পাচ্ছি। এটাই সমাধান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান xy ইকুয়াল কত
3 1। আমরা অ্যান্সারটা লিখবো কত, এক্স ওয়াই ইকুয়াল 3 1। যেহেতু আমার এটা মেবি ক্যামেরাতে দেখা যাবে না, ওই জন্য আর লিখছি না। তাহলে আমরা সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল কী করবো, 3 1 করবো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ক্লাসে একটি বা ভিডিওতে একটি লাইক করবা, কমেন্টস করবা। আর যারা সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।